কবরটা কেমন ডেঞ্জারাস, কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সুন্নি জামাতের অনেক বড় একজন ধারক বাহক ছিলেন। তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা গিয়াসউদ্দিন আত-তাহিরির ইন্তেকালে গভীরভাবে শোকাহত। সকলেই গিয়াসউদ্দিন আত-তাহিরির জন্য দোয়া করবেন, যেন গিয়াসউদ্দিন আত-তাহিরি ওপারে জাহান্নামে ভালো থাকেন, সুস্থ থাকেন, সহি সালামতে থাকেন। ফেরেশতারা যেন তাকে টর্চার অত্যাচার না করে থাকেন। বাংলাদেশের একজন অনেক বড় মাপের আশেকে রাসূল বাংলাদেশ গরম করে ফেলেছে আহমদুল্লাহর এক বক্তৃতা নিয়ে। কিন্তু আজকে ৩-৪ দিন যাবত, গত একটা সপ্তাহ যাবত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে আঘাত করে একজন পুলিশের লোক, তিনি তার ফেসবুকের মধ্যে অহরহ লিখে গেছেন। ওইটা নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেম ওলামারা প্রতিবাদের ঝড় তুলেছেন, কিন্তু ওই আশেকে রাসূলের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায় নাই। সুন্নিরা যারা, আমরা তো সুন্নি, আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই। কেন জানেন? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আর বিপদের অভাব নেই, হুদ হুদি গলার মধ্যে আঙ্কা লেগে যায়। অথচ এর চাইতে কড়া কথা কই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মামলা টামলা আসে না। আপনি তাইলে বোঝা গেছে কি আসল জায়গায় নাই। গত একটা সপ্তাহ যাবৎ বাংলাদেশের সকল আলেমরা যারা প্রতিবাদী কণ্ঠ, প্রতিবাদী লেখক, অহরহ লিখে গেছে। তারা প্রতিবাদ আমাদের জায়গা থেকে আমরা করে গেছি যতটুকু শক্তি আমাদের আছে, এবং তাকে আমরা আল্লাহর রহমতে গায়েল করতে সক্ষম হয়েছি। কিন্তু যারা নিজেদেরকে আশেকে রাসূল বলে দাবি করে, যারা রাসূলের জন্য একেবারে মাশাআল্লাহ, তাদেরকে খুঁজে পাওয়া। কবি নজরুল বলেছিলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, এরপরে কি মুসলিম নও তুমি মুনাফিকের দল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার চাইতে যদি তুমি কাউকে বেশি ভালোবাসো তুমি মুমিন হতে পারবা না। তুমি তোমার নিজের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনাসামনি রাসূল বলতেছেন, ওমর তোমাকে তুমি বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? হযরত ওমর প্রথমে বললেন, হুজুর আমাকেই তো আমি বেশি ভালোবাসি। রাসূল বললেন, তুমি পাক্কা মুমিন হতে পারো নাই। 2 সেকেন্ড চুপ করে ওমর চিন্তা করলেন যে আসলে ঘটনাটা কি। এবার ওমর বলতেছে, আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি আমি বুঝতে পারি না জবাব। হুজুর আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কারণ রাসূল গো, আপনাকে কেউ কিছু বললে আমি জীবন দিতে দ্বিধা করি না। রাসূলকে কিছু বললে আমি জীবন দিতে দ্বিধা করি না, তার মানে রাসূলের চাইতে আমি, আমার জীবনের চাইতে আমি কাকে বেশি ভালোবাসি? রাসূলকে বেশি ভালোবাসি। আমার কলিজার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে যারা আজে বাজে কথা বলে, তাদের চরিত্র মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ। কিছুদিন আগে একজন লিখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হযরত আয়েশারে একেবারে অল্প বয়সে, শিশু বয়সে বিয়ে করছে। এটা নাকি বিশাল বড়, মানে তাদের চোখে লাগছে। তো তোর মাথায় কিছু আছে নি বেটা? তোর মাথায় কিছু আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন বিয়ে করেছিলেন, তার স্ত্রীর বয়স ছিল কত? কেউ বলতে পারবেন? মাত্র একজনও নাই। বঙ্গবন্ধুর কি বলে অসমাপ্ত আত্মজীবনীটা পড়বেন, এটা আপনাদের দরকার আছে, আমি এটা সাজেস্ট করলাম আপনাদের, এটা পড়বেন।
কত অল্প বয়সে তিনি তার স্ত্রীকে বিয়ে করেছিলেন, একটা আশ্চর্য হয়ে যাবেন। মা আয়েশার চাইতে ওনার স্ত্রীর বয়স ছিল কম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিয়ে করলেন 9 বছর বয়সে। কয় বছর? 9 বছর। কিন্তু আমি ওই জায়গার আলোচনাটা আজকে করতে চাই না, যেহেতু আমার আশুরার কথা বলতেছিলাম, 2-1 মিনিট আজকে বেশি যাবে। একটা কথা বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যারা প্রশ্ন তোলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যারা সন্দেহ করে, আল্লাহ তাদেরকে 12টা গালি দিছে। কয়টা? 12টা। 1 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কে যারা গালি দেয়, আল্লাহ পাক বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নবীকে যারা গালি দেয় তারা যারো সন্তান, তাদের পিতৃ পরিচয়হীন, তার বাপের পরিচয় নাই। এই কথা মোল্লার না আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ বলতেছে আমার রাসূলকে যে গালি দেয় তার বাপের ঠিক নেই। হেতে দৌড়ে গেছে তার মার কাছে, যায় কয় মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে।